ওয়েলকাম টু এবিডি সেন্টার। এবিডি সেন্টারে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি সেই জিনিসটা হচ্ছে যে চার্জার নিয়ে। আর ফেক চার্জার আর কোনগুলো ভালো চার্জার। আর এই ফেক চার্জার আর রিয়েল চার্জারের মধ্যে আমরা বুঝতে পারি না যে কোনগুলো ফেক চার্জার আর কোনগুলো রিয়েল চার্জার। তো আপনি আপনার চার্জারটাও এইভাবে চেক করে দেখবেন যে আপনার চার্জারটা রিয়েল আছে না ফেক আছে, মানে আসলি চার্জার না নকল চার্জার। তো আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে bizgovernment.com। তো যে বিস অ্যাপ্লিকেশনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একেবারে শেষের দিকে বিস কেয়ার। তো এই বিস কেয়ার অ্যাপ্লিকেশনটা আপনাদের ডাউনলোড করতে হবে নিজের চার্জার চেক করার জন্য যে আমাদের চার্জার আসল না নকল। তো বিস কেয়ারে ক্লিক করার পর আপনারা চার্জারের মধ্যে একটা আর নাম্বার থাকে। এই আর নাম্বারটা হতে পারে আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে কোথায় চার্জারে থাকে এই আর নাম্বারটা। আর এর সামনে যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারটা আপনারা এই আর ভেরিফাই নাম্বারে ক্লিক করে দেবেন। এই আর ভেরিফাই নাম্বারে ক্লিক করার পর আপনারা আর এর পরে যে নাম্বারটুকু থাকছে সেই নাম্বারটি এখানে এন্ট্রি করে দেবেন। আমি আমার চার্জারটা এন্ট্রি করে দেখছি। তো এইভাবে আপনারা আপনাদের চার্জারের নাম্বারটা এন্ট্রি করার পর সার্চ অথবা গোতে ক্লিক করবেন। ওপরে দেখেন লেখা আছে গো, তো গোতে ক্লিক করবেন। এই গোতে ক্লিক করার পর কিছুটা রিফ্রেশ হওয়ার পর আপনারা আপনাদের চার্জারের রেজাল্ট বা ডিটেলস পেয়ে নেবেন। তো এখানে লেখা রয়েছে দেখেন বাইজুন্দা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড, এই কোম্পানি দ্বারা এই চার্জারটা তৈরি করা হয়েছিল। এমনকি এই চার্জারটা কোথাকার তাও এখানে লেখা রয়েছে দেখেন, কান্ট্রি ইন্ডিয়া। এই চার্জারটা কি কোম্পানি সেটাও লেখা রয়েছে এই নিচে দিকে দেখেন যে চার্জারটা হচ্ছে আইটেল কোম্পানি। আমি যেহেতু আইটেল মোবাইল কিনেছিলাম সেই জন্য আমার চার্জারও আইটেল। আর আইটেল কোম্পানি এই চার্জার এর ভ্যালিড আপ টু ডেট লেখা রয়েছে 28/3/2025। তো এমনকি চার্জারের ভ্যালিড ডেটও পর্যন্ত এই বিস কেয়ার থেকে জানতে পারা যায়। তো এইভাবে আপনারা আপনাদের চার্জার এর ডিটেলস জানতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা যে কয়েকটা সিম্বল আপনাদের ডিসপ্লেতে দিয়ে দেবো, এই সিম্বলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিম্বল। এই সমস্ত সিম্বল যদি না থাকে তাহলে কখনোই চার্জার বাই করবেন না অথবা কিনবেন না। আর এই সমস্ত সিম্বল যদি চার্জারে না থাকে তাহলে সেই সমস্ত চার্জার ব্লাস্ট হওয়ার বা শর্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য এই সমস্ত সিম্বল দেখে চার্জার কিনবেন। আর চার্জার আসল না নকল এটা তো চেক করতে আমি শিখিয়ে দিলাম আপনাদের। তো এই সমস্ত জিনিস দেখে আপনারা একটা চার্জার কিনবেন বা ক্রয় করবেন। তো আজকের জন্য বাস এটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব, ফলো এবং অন্য কোনো বন্ধুর সাথে আপনারা শেয়ার করে দেবেন।